আছে? ওই মেয়ের খোঁজ তো নিয়ে ফেলেছি বন্ধু। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হইতেছে ওই মেয়ে আমাদের ক্যাম্পাসে পড়ে বন্ধু। কি ব্যাপার কি? স্যার সবাই তো ডাবল মাস্টার্স করে, আমরা ভাবছিলাম যে ডাবল অনার্স করি। কিন্তু আমি এই বিষয়টা বুঝতে পারছি। মানে স্যার আমরা আপনার কটা ক্লাস করতে চাই। তোমরা ক্লাস করতে চাইলে আমি বাধা দেওয়ার কি? ঠিক আছে, কামিন। থ্যাংক ইউ স্যার। নোটস দিয়ে দিব। সো সে আমাকে কল করলে ক্যাম্পাসে কোনো ঝামেলা হচ্ছে না তো? না ভাইয়া, ঝামেলা হলে আমাকে বলবা। আপনাকে কেন বলবো? বড় ভাই হিসেবে বলতে পারিস। আপন মনে করে বলবো। ইস, শখ কত মুখ হচ্ছে। এই চল। কি হচ্ছে? ভাইয়া, মায়ার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। মায়ের বার্থডে? আমি জানতামই না, কিছুটা তো করা উচিত। না না, আপনার কিছু করতে হবে না, আপনি যেতে পারেন। কি ধরনের কথা? অ্যাটলিস্ট কেক তো খাওয়াই দেওয়া উচিত, তাই না? হ্যাপি বার্থডে। আমি তখন গিফট নিয়ে আসি। গিফট লাগবে না। লাগবে। হ্যাঁ, তোমাকে তো খুঁজতেছিলাম। আপনি আমার হাত ধরলেন কেন? এই হাত আমার শত্রুকে থাপ্পড় মেরেছে। এই হাতকে আমি অনেক ভালোবাসি। আপনি আমার হাত ছাড়েন, হাত ছাড়েন। প্রবলেম কি? ও তারা চড় মারছে, তাই ভাবলাম সিটটা খালি হয়েছে। ও আমার না না না, এটা মানুষের দাঁত হইতেই পারে। মানুষের দাঁত হইলে জীবনও ব্যথা পাইতো। তোকে একটা কথা জিজ্ঞাসা করি, তুই কি রকি ভাইকে ভালোবাসিস? না, তাহলে এত যত্ন করে হাত বেঁধে দিলে না? মায়া তো কি ভালোবাসা। তুমি না একটু চুপ থাকো। আজ কোনো সিএনজি টিএনজি পাবো না। আপনি কি করে জানলেন? সিএনজি ধর্মঘট। কে সলভ করতে পারবে? হু ছবি। ঠিক আছে, এসো দেখি ছবি। হ্যালো ভার্সিটি থেকে বলছিলাম, প্রফেসর জুনায়েদ কাকুবাদ। স্যার বলেন স্যার। আসলে একটা বিষয় শেয়ার করার জন্য আপনাকে ফোন দিয়েছি। আপনার বোনকে একটা ছেলে ডিস্টার্ব করছে। আপনি আপনার বোনের খোঁজ রাখতে বলেছিলেন, তাই আপনাকে জানালাম। মায়া, মায়া বস। ভার্সিটিতে কোনো ছেলে তোকে ডিস্টার্ব করে? কথা বলছিস না কেন? বল। না আসলে আমি যেটা জিজ্ঞাসা করলাম সেটা ক্লিয়ারলি বল। তার মানে তুইও ওই ছেলেটাকে? না না, আমি পাত্তা দেই না। তার মানে তোকে কেউ ডিস্টার্ব করে। ঠিক আছে, তুই যা। ভাই, এই ছেলে নাম রকি, সামনে নাকি বিবি নির্বাচন করবে। বিবি নির্বাচন? এই সন্ধ্যা ঢোকাবো, কালকে দিনের মধ্যে ওরে ধরে নিয়ে আসবো। ঠিক আছে ভাই। তুমি আমাকে চেনো? জি, এমপি সাহেবের ডান হাত। 2015 ইলেকশন আপনার বুকের বাম পাশে একটা গুলি লাগে, ইকবাল আপনাকে বাঁচায়, কমিশনার হওয়ার চেষ্টা করছে। বাহ, আমার আরো একটা পরিচয় আছে, সেটাকে জানো? মায়ের বড় ভাই। তুমি তো দেখছি সবই জানো। তোমাকে এখানে ধরে কেন আনা হয়েছে সেটাকে জানো? সরি ভাইয়া, ধরে নিয়ে আসে না, সালাম দিয়ে ডেকে নিয়ে আসে। বাহ, তোমার তো দেখি অনেক সাহস। তা আমার বোন মায়াকে ডিস্টার্ব করো কেন? ডিস্টার্ব করি না, ভালোবাসি। কিন্তু তুমি যাকে ভালোবাসো সে যদি তোমাকে ভালো না বাসে, তাহলে তার পিছনে লেগে থাকাটাকে ডিস্টার্ব বলে। আর আমি যাকে ভালোবাসি তার সাথে আমার হার্ট টু হার্ট কানেকশন থাকলে সেটাকে ভালোবাসা। মায়া আমাকে ভালোবাসে। তুমি শিওর? 100%। মায়া, মায়া নিচে আয়। মায়া, এ বলছে যে ও তোকে ডিস্টার্ব করে না, ও তোকে ভালোবাসে। তুইও নাকি ওকে ভালোবাসিস? কি হলো বল, বল। না ভাইয়া, আমি ওকে ভালোবাসি না। এই, থাম, শোনো, এটা হলো তোমার ফার্স্ট ডোজ। এরপর যদি দুঃসাহসিক পাগলামি আর বাড়ে, সেকেন্ড ডোজ দেওয়া হবে। ঠিক আছে? तुझको मैं कर लूँ हासिल लगी
ইমিডিয়েট মায়ার বিয়ের ব্যবস্থা করতে হবে। পাত্র নিয়ে ভেবো না, ভালো পাত্র আছে। ঠিক আছে, দেখ। এটা ভালো বুঝিস। তুই ক্যাম্পাসে যাচ্ছিস না, কি হয়েছে আমাকে একটু বলবি? ভাই আমার বিয়ে ঠিক করেছে। তাইলে রকি ভাই, তুই না রকি ভাইকে ভালোবাসিস? বাসি, অনেক ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারবো না। ভাই ওকে মেরেই ফেলবে। আমি যে ওকে অনেক ভালোবেসে ফেলেছি, অনেক বেশি। এখন আমি কি করব? ভাই আমি লতা বলছি। ভাই আমি সবকিছু জেনেই আপনাকে কল করেছি। মায়া তার ভাইয়ার ভাই আপনাকে কিছু বলতে পারছে না। ও আপনাকে ভালোবাসে। আর শুধু ভালোবাসি কেন বলছি, ও আপনাকে অনেক ভালোবাসে। ওর ভাইয়া ওর বিয়ে ঠিক করেছে। মায়ের আমি ভালোবাসি, মায়ের নিতে আসছি। নিজের ভালো চাইলে চলে যাও এখান থেকে। আরে নিজের কথা তো ওই দিন ভুলে গেছি, যদি মায়ের ভালোবাসছি। যে ভালো যদি সত্যি চাইতাম, আজকে আপনার সামনে দাঁড়াই থাকতাম। আজকে আপনার সামনে যে মায়ের নিয়ে যাবো, পারলে ঠেকা। এই মায়া, মায়া, মুকুল, এই তোর মুকুল, মায়া, এই মায়া। এই তুই আবার আইছস? আবার আসছো কেন? মারেন না। দাঁড়াও! তোমরা এতদিন যা করার তো করেছো, এখন আমার হাতে ছেড়ে দাও। ভেতরে যাও। এবারের দরজা তোমার জন্য আজীবন বন্ধ থাকবে। মনের আয়নাতে